আমরা প্রবাসীরা চাই কি? সৌদি আরবে আসবো, একটা ভালো কোম্পানিতে থাকবো। ঠিকমতো বেতন দিব, ভালো আচরণ করব। ঠিক মতন ছুটি দিব। বাস এটুকুই তো চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে সুনামধন্য এবং নাম্বার 1 একটি কোম্পানি। যদি ১০ টা কোম্পানি থেকে থাকে ভালো কোম্পানি সৌদি আরবে তার মধ্যে একটা কোম্পানি। যদিও এই কোম্পানিটা সাপ্লাই, তবে এটা আপনার সরাসরি মেইন কোম্পানির চাইতেও ভালো একটা কোম্পানি। একদম প্রফেশনাল একটা কোম্পানি। আর এই কোম্পানিতে অনেকেই আসতে চাচ্ছেন এবং সেই কোম্পানির সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। আর এই কোম্পানিটার নাম মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি। আমি আবার বলছি, মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি। আপনারা স্ক্রিনে ফলো করেন লোগোটা। এই কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, কারণ এই কোম্পানিতে ডেলিগেটের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে অনেক লোক আসতে চেয়েছে এবং আসতেছে। এমনকি এই কোম্পানিতে আমার নিজস্ব লোকও কিন্তু আসতেছে এবং টিকিট কনফার্ম। ঠিক আছে? তো এই কোম্পানিতে কাজের ধরন কি, বেতন, সুযোগ সুবিধা বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। যদি আপনি মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানিতে আসতে চাচ্ছেন বা আসতেছেন, আপনার ভিসা রেডি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সৌদি আরবে মানে লেভেল 1 এর মধ্যে একটা কোম্পানি, মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি। এই কোম্পানির বেতন ১২০০ থেকে ২,২২০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে এবং এই কোম্পানিতে বিভিন্ন সেক্টরে কাজ করা হয়। যদিও এই কোম্পানির নিজস্ব কোনো কন্ট্রাক্ট নেই, এই কোম্পানির লোক দিয়ে তারা বড় বড় কোম্পানিতে কাজ করায়, অর্থাৎ লোক সাপ্লাই দেয়। কিন্তু সাপ্লাই বলে আপনারা ভয় পাবেন না যে এই কোম্পানিটা একটা সাপ্লাই কোম্পানি, ভালো না। না, সৌদি আরবে অগণিত কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি। আর তার মধ্যে সবচাইতে ভালো কোম্পানির মধ্যে হিউম্যান রিসোর্স কোম্পানি। নামটা যেরকম তাদের কাজটাও কিন্তু সেই রকম। আমি এই কোম্পানির সাথে ভালোভাবে কথা বলেছি আজকের এই ভিডিওটা করার আগ মুহূর্তে। যেহেতু এই কোম্পানিতে আমার একজন কাছের মানুষ আসতেছে, সেই কারণেই আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। কারণ এই কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছে, কিন্তু তেমন একটা রেসপন্স করি নাই। যেহেতু এখন আমার নিজস্ব লোক এই কোম্পানির ভিসা পেয়েছে, যদিও তাকে এজেন্সি থেকে বলা হয়েছে যে নেসমা কোম্পানিতে কাজ করবে, অর্থাৎ আদার কোম্পানিতে কাজ করবে, কিন্তু ভিসাতে লেখা আছে মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি। তো তাৎক্ষণিক আমি যখন তার ভিসাটা দেখছি, দেখে আমি ভাবলাম যে এই কোম্পানি সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। ভালো এবং মন্দ দুইটা দিকই কিন্তু আমাকে জানতে হবে। তখন আমি এই কোম্পানির লোকের সাথে এবং কোম্পানির সাথে কথা বললে তো সঠিকটা পাওয়া যায় না। কারণ কথায় আছে যে গোয়ালের দুধ গোয়ালে ভালোই বলে। তো আমি তা সেই কোম্পানির কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করি এবং সেখান থেকে যেই রিপোর্টগুলি পাই সেটা হলো 99% ভালো দিক, 1% আছে খারাপ দিক। আর সেই 1% খারাপ দিক কি সেটাও আমি বলবো। আমি সেটাকে 1% বলি না, সেটাকে আমি 5% বলি এবং 95% বলি। মনে করি যে এটা খুব ভালো কোম্পানি। এই কোম্পানিতে বেতন একটু আগে বললাম ১২০০ থেকে ২,২২০ রিয়াল পর্যন্ত কিন্তু বেতন হয়। এবং এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল, যেকোনো কাজের পারদর্শী হতে হবে। আপনি যেই কাজ জানবেন আপনাকে সেই কাজে দেওয়া হবে। বাংলাদেশ থেকে আপনি আসতে হলে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়ে, ডেলিগেটের মাধ্যমে সিলেক্ট হয়ে তারপরে আপনি এখানে আসতে হবে এবং এই কোম্পানিতে আসার পর আপনার কাছ থেকে আবার ডেলিগেট নিবে, অর্থাৎ ইন্টারভিউ নিবে। সেখানে যদি আপনার যে নির্ধারিত কাজে আপনি এসেছেন, সেই কাজে যদি আপনি ফেল করেন বা আপনি সিলেক্ট হন, আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে ওই কাজে দেওয়া হবে। এই কোম্পানির বেতন ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
আপনাকে আলাদা করে একটা ব্যাংক অ্যাকাউন্ট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। আপনার সৌদি আরবে যে আল রাজি ব্যাংক আছে, আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট করে দিবে। সেই অ্যাকাউন্টে আপনার প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন চলে আসে এবং এই কোম্পানির একটি অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ব্যবহার করা শিখতে হবে, জানতে হবে। এই কোম্পানিতে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় সে সকল কর্মীদেরকে যারা কাজে পারদর্শী এবং একটু স্মার্ট, শিক্ষিত। তাদেরকে মানে খুব পরিমাণে প্রাধান্য দেওয়া হয়। তাদের যে কাজ, সেই কাজে তাদেরকে দেওয়া হয়। যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট না হতে পারেন, আপনাকে অন্য কোনো নরমাল কাজে দিবে। তার মানে এই নয় যে আপনাকে টর্চার করবে, না। আপনাকে হয়তো আপনি যে কাজে এসেছেন বাংলাদেশ থেকে কোনোভাবে আপনি সিলেক্ট হয়ে এসেছেন। এখানে আসার পর আপনি সিলেক্ট হতে পারেননি, সেটা আপনার ভাগ্য। কিন্তু আপনাকে সেই কাজে না দিলেও অনেক সময় দেয়। কিন্তু সে কাজে না দিলেও আপনাকে আদার কোনো কাজে দিবে, যেটা আপনার পক্ষে সম্ভব। এই কোম্পানির যেই কন্ট্রাক্ট থাকে ২ বৎসর, ২ বৎসর যদি পূরণ হয়, আপনাকে বোনাস দিবে। অন্যান্য কোনো কোম্পানির মতো না এই কোম্পানি। এই কোম্পানিটা সম্পূর্ণভাবে একটু আলাদা একটা কোম্পানি। এই কোম্পানি আপনাকে ভালো ফ্যাসিলিটি দিবে। আপনি যদি ছুটিতে যেতে চান, আপনাকে ৩ মাস আগে ছুটির জন্য এপ্লাই করতে হবে এবং সেটা এই কোম্পানির নিজস্ব অ্যাপস আছে। আপনি প্লে স্টোরে, আপনারা স্ক্রিনে ফলো করেন, প্লে স্টোরে যাবেন, মাহারা অ্যাপস লিখবেন, মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানির মাহারা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। সেটাকে আপনি ডাউনলোড করে আপনি আইডি খুলে রাখতে হবে এবং আপনার ইকামা দ্বারা আইডি খুলে রাখতে হবে। আপনি ওই অ্যাপসের মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন এই কোম্পানিতে আপনি কতদিন হয়েছে, কতদিন আপনার কন্ট্রাক্ট বাকি আছে এবং আপনার বেতন কত, কত তারিখে বেতন এসেছে, আসবে, ঠিক আছে? আপনার A to Z সবকিছু আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি ছুটিতে যাওয়ার জন্য ভাবেন, তাহলে আপনাকে ৩ মাস আগে আপনার যে কন্ট্রাক্টটা শেষ হয়েছে, কন্ট্রাক্ট শেষ হওয়ার মুহূর্তে যখন আপনি ছুটিতে যাবেন, কিন্তু ছুটিতে যাওয়ার ৩ মাস আগে আপনাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এপ্লাই করতে হবে। সেটা দিন যাবে, দিন কমবে। আপনাকে যে সময়টা দেওয়া হবে ৩ মাস আগে, ৩ মাস আগে আপনি যেই এপ্লাইটা করবেন, সেটা ধীরে, ধীরে প্রতিদিন কমতে থাকবে। যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনার ছুটিটা লেগে যাবে। এই কোম্পানির সিস্টেমটা একেবারে মানে আধুনিক এবং ডিজিটাল। এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি ভালো থাকতে পারবেন। এই কোম্পানির খারাপ দিকটা আমি একটু পরে বলবো, কি, কি খারাপ দিক আছে। দেখেন, একটা মানুষ সর্বদিকে কিন্তু ভালো হতে পারে না। একটা কোম্পানিও কিন্তু সর্বদিকে ১ নাম্বার হতে পারে না। তবে এই কোম্পানিটা আমি যেটুকু তথ্য নিয়েছি, আমি বুঝতে পেরেছি যে কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি। আমরা প্রবাসীরা চাই কি? সৌদি আরবে আসবো, একটা ভালো কোম্পানিতে থাকবো। ঠিকমতো বেতন দিব, ভালো আচরণ করব। বাস এটুকুই তো চাই। এর বেশি আমরা কিছু চাই না। এই কোম্পানিটা তেমনই একটা কোম্পানি। আপনি এই কোম্পানিতে আসার পর আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা কিরকম। আপনি এই কোম্পানিতে আসার পর যখন আপনি ইন্টারভিউতে সিলেক্ট হবেন, আপনার নির্ধারিত কাজে, তখন এই কোম্পানি আপনাকে যেকোনো কোম্পানিতে কাজে পাঠিয়ে দিবে। তারা দায়িত্ব নিয়ে পাঠাবে। আপনাকে ১০০% একজন প্রফেশনাল টেকনিশিয়ান বলেন বা একজন মেসন বলেন, টাইলস মিস্ত্রি বলেন কিংবা এই প্লাম্বার বলেন, আপনি যেই কাজ জানেন, সেই কাজে যদি আপনি সিলেক্ট হন, সেই কাজেই আপনাকে যেকোনো কোম্পানিতে তারা দিবে। তবে তাদের সাথে যেসব ধরনের কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকে, সৌদি আরবে বড়, বড় কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকে। যেসব কোম্পানি মানি এদিক সেদিক করতে পারবে না। যেমন আরামকো কোম্পানি, বিনজারালা কোম্পানি, নেসমা পার্টনার্স কোম্পানি, বড়, বড় কোম্পানির সাথে তাদের রিলেশন থাকে। তাদের কোম্পানির লোকগুলো বড়, বড় কোম্পানিতে দেয়। আপনি ঠিকমতো বেতন পাবেন, ডিউটি করবেন,
সময় মতো ছুটিতে যেতে পারবেন এবং আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনি বোনাসটাও পাবেন। দেখেন একটা কোম্পানি যখন বোনাস দেয় তখন এর চাইতে আর বেশি পাওয়ার কি থাকে একটা মানুষের, একটা কর্মীর? বেতন যেটাই হোক, বেতন তো আপনি জেনে শুনেই আসবেন। আপনাকে যদি বাংলাদেশ থেকে যদি বলে যে ১২০০ রিয়াল বেতন, আপনি তো জেনে শুনেই আসতেছেন ১২০০ রিয়াল বেতন। এখন আপনি পোষাইলে আসবেন, না পোষাইলে আসবেন না। এটা হলো আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা বা এখতিয়ার। কিন্তু কোম্পানি যে আপনাকে যে বেতনটা দিবে, যে ফ্যাসিলিটিটা দিবে সেটা এক্কেবারে মানে টাইম টু টাইম দিবে। আপনি কাজে যতটা বেশি পারদর্শী হবেন, আপনি বেতনটা তত বেশি পাবেন। হতে পারে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন ১২০০-১৪০০ রিয়াল বেতনে। এখানে আসার পর তারা যখন দেখছে যে আপনার কাজে পারফরম্যান্স খুবই ভালো, আপনার বেতনটা বেড়ে যাবে। যদিও সাপ্লাই কোম্পানিতে বেতনটা বাড়ে না তেমন একটা, মানে একটু দেরিতে বাড়ে, বাড়লেও একটু দেরিতে বাড়ে। কারণ আপনি তো এই কোম্পানিতে কাজ করবেন না, কাজ করবেন অন্য একটা কোম্পানিতে। ওই কোম্পানির সাথে এই কোম্পানির একটা থাকে, কন্ট্রাক্ট থাকে যে এত টাকা বেতন দিবে। সেখান থেকে আপনাকে এই কোম্পানি বেতন দিবে। এটা একটা নির্ধারিত থাকে। আপনি যখন একটা কোম্পানিতে আসবেন, সেই কোম্পানিতে যখন ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন বা ভালো কাজ দেখাতে পারবেন, তখন কোম্পানির ফোরম্যান আছে, মালিক পক্ষ থেকে আপনাকে যখন নজরে পড়বে, তখন আপনার বেতনটা ব্যক্তিগতভাবে হলেও বাড়িয়ে দেয়। কিন্তু সাপ্লাই কোম্পানির এই ব্যাপারে কিন্তু এরকমটা। এটা একটু বাড়লেও এটা লেটে বাড়ে। সেটা সময়ের পরিপ্রেক্ষিতে বাড়ে, কাজের উপরে না। তো যাই হোক, আবার অনেক সময় কাজের উপরেও বাড়ে। কারণ আপনাকে যখন একটা কোম্পানিতে দিবে তারা, এরকম একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিতে আপনাকে দিবে, সেখানে আপনি কাজের পারফরম্যান্স ভালো দেখাতে পারবেন। সেখান থেকে ভালো একটা ফিডব্যাক আসবে যে এই কর্মী ভালো কাজ করে, এই কর্মীটা খুবই প্রয়োজন আমাদের। তখন কোম্পানির চোখে আপনি পড়ে যাবেন। আর যখন তাদের সুনজরে পড়ে যাবেন, তখন দেখা গেছে আপনাকে কিছুটা হলেও আপনাকে সেলারিটা বাড়িয়ে দিবে। যাই হোক, এবার আসি এই কোম্পানির খারাপ দিক কোনটা? মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানির খারাপ দিকটা হলো একটাই, সেটা হলো থাকা খাওয়ার ব্যবস্থাটা খুবই, খুবই বলবো না, মোটামুটি ভালো, একেবারে বেশি ভালো না। এই কোম্পানি কিন্তু এই লোকদেরকে যে খাবার দেয় বা থাকার ব্যবস্থা করে দেয়, এটা কিন্তু আপনার মানে মোটামুটির ভিতরে। একেবারে বেশি ভালো না, একেবারে বেশি খারাপ না। তা খারাপই বলা যায়। এটাকে আপনি মানিয়ে নিতে হবে। ঠিক আছে? আপনি যদি স্থায়ীভাবে একটা কোম্পানিতে এ থাকতে চান, যে প্রতি মাসে, মাসে একটা বেতন পাবেন, টেনশন মুক্ত থাকবেন, বেতন নিয়ে কোনো টেনশন থাকবে না, কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না, তাহলে এরকম ধরনের কোম্পানি আপনার জন্য। দেখেন খাওয়া-দাওয়া যে একেবারে বাজে অবস্থা এমনটাও না। সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। সেটা যখন আপনি কোম্পানিতে আসবেন, তখন আপনি নিজে থেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যে তখন বুঝবেন যে আমার তো 95% আমি ফ্যাসিলিটি ভালো পাচ্ছি। কিন্তু খাওয়া-দাওয়াটা থাকাটা একটু মানিয়ে নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, কতটা খারাপ এটা আমি সঠিক বলতে পারব না। যে আমি যাদের কাছ থেকে জানতে পারছি, তারা বলছে যে থাকা খাওয়ার ব্যবস্থাটা একটু নরমাল, একেবারেই নরমাল। বলা যেতে পারে 60 থেকে 70% নরমাল। 30% বা 40% ভালো। তো এই হলো খারাপ দিকটা। আর বাকি আনুষাঙ্গিক সবকিছুই ভালো। আপনি চোখ বন্ধ করে এই কোম্পানিতে আসতে পারেন। তবে মনে রাখবেন, আপনার ভিসাতে যদি মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানির নাম লেখা থাকে, পেশা যেটাই থাকুক না কেন, আপনি যেই কাজে আসবেন সেটা কিন্তু ইন্টারভিউ দিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। ইন্টারভিউ ছাড়া আপনি বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারবেন না এই কোম্পানিতে। তবে মনে রাখবেন ভিসার ক্যাটেগরিটা এবং ভিসার ভিতরে যে নামটা আছে কোম্পানির, সেটা মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানির নাম থাকতে হবে। আপনি এখানে এসে কোন কোম্পানিতে কাজ করবেন সেটা দেখার বিষয় না। এবং আপনাকে কোন কোম্পানিতে কাজ দিবে, সেই কোম্পানিতে কাজের সিস্টেম কি, কাজের এই পরিশ্রম কি, সেটা হলো আলাদা হিসেব। কিন্তু কোম্পানি আপনার যেটা, সেই কোম্পানির আচার-আচরণ, ব্যবহার সবকিছুই ভালো। এই কোম্পানিতে শিক্ষিত লোকের এবং আপনার অভিজ্ঞ লোকের প্রাধান্য দেওয়া হয় বেশি।
প্রাধান্য সবাইকে দেওয়া হয়, তবে একটু কম আর বেশি পার্সেন্টেজ হিসাব করে দেয়। এই হলো মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানির তথ্য। আপনারা এই কোম্পানির ভিসা পাইলে চোখ বন্ধ করে আসেন, টেনশন মুক্ত হয়ে। কোম্পানি সম্পর্কে টেনশন মুক্ত হয়ে আপনারা আসেন। এরপরে আপনাকে কোন কোম্পানিতে কাজে দিবে, সেই কোম্পানির আচরণ কি, সেই কোম্পানির কাজের সিস্টেম কি, ওটা হলো পরের হিসেব। ঠিক আছে? যেহেতু সাপ্লাই কোম্পানি, ঠিক আছে? আর তাছাড়া এই কোম্পানি কিন্তু বড়, বড় কোম্পানির সাথেই ডিল করে। ওই ফালতু কোনো কোম্পানির সাথে তারা ডিল করে না। যদিও দেখে যে কোম্পানির অবস্থা খুব খারাপ, তখন সেখান থেকে কিন্তু লোক নিয়ে আসে এবং তাদের সাথে কন্ট্রাক্ট ক্যানসেল করে দেয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।